এই দেশে তো আইনের শাসন আছে। সরকারি অফিসারের বা সরকারি যে কোনো আধিকারিক কর্মচারীকে যদি তার কাজে বাধা দেওয়া হয়, তার জন্য ব্যবস্থা নেবে কে? ব্যবস্থা নেবে আদালত। দেশের নির্দিষ্ট আইন আছে। বলা হয় যে সুব্রত বক্সী তাকে ফোন করে নির্দেশ দিয়েছেন, এবং সুব্রত বক্সীকে, তিনি তৃণমূল কংগ্রেসের একজন অত্যন্ত প্রবীণ সম্মানীয় নেতা, সাংসদ, কিন্তু তিনি বিচারপতি নন, তিনি তো আদালত নন। তিনি কি করে সিদ্ধান্ত নেবেন? তৃণমূল কংগ্রেস এইভাবেই চলেছে, এটাই তৃণমূল কংগ্রেসের কর্মসূচি। যারা ইডিকে আক্রমণ করেছিল, যারা শঙ্করাড্ডার বাড়িতে ইডি অফিসারদের সিবিআই এর গাড়ির কাঁচ ভেঙে দিয়েছিল, তাদের উপরে আক্রমণ করেছিল, তাদের তো দল পুরস্কৃত করেছে, কাউকে বাদ বলে সম্বোধন করা হয়েছে। মুখ্যমন্ত্রী একবার স্নেহপরবশ হয়ে ওই বেলার বাইরে পুলিশ কর্মীকে চাপকানোর কথা বলেছে। ওখানেও ও ভেবে ফেলেছে উনিও আর কি মুখ্যমন্ত্রীর সমতুল্য, ওটাই দেখানোর পথ, সেই জন্য ওই ধরনের আচরণ করেছে। কিন্তু আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো, গতকালকে ওই মহিলাকে, আধিকারিককে, যখন উনি কদর্যভাবে আক্রমণ করছেন, তখন তিনি তার সঙ্গে একটি কথাও বলেছেন যে আপনারা কি দুর্নীতি করেছেন, সমস্ত দুর্নীতি ফাঁস করে দেন। আগে সেই দুর্নীতিটাও তিনি জানান, বন দপ্তরের দুর্নীতির কথা। কারণ এরা যে আমলা এবং মন্ত্রীরা সংঘবদ্ধভাবে প্রাতিষ্ঠানিক রূপ তৈরি করেছে, তাহলে অন্তত এটাও তার দায়িত্বের মধ্যে পড়ে এবং দলের দায়বদ্ধতার মধ্যে পড়ে, যে উক্তি কালকে তিনি করেছেন যে বন দপ্তরের সমস্ত দুর্নীতি ফাঁস করে দেবার কথা, সেই দুর্নীতিগুলো যেন সামনে আসে। আজকে সুব্রত বক্সীকে কেউ যদি খোলা ছুরি দিয়ে আক্রমণ করে, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে, এবং তারপরে যদি নিঃশর্ত ক্ষমা চায়, তো তাকে কি পুলিশ গ্রেপ্তার করবে না, না তার বিরুদ্ধে ৩০৭ ধারায় রুজু করে তাকে বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে? সুতরাং দল সরকার পরিচালনা করতে পারে, কিন্তু আইনের ঊর্ধ্বে নয়। যদি তৎক্ষণাৎ অধিকারীকে আক্রমণ করবার জন্য অখিলগিরিকে বহিষ্কৃত করা হতো, মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হতো এবং তার বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হতো, তাহলে বোঝা যেত এই সরকার এই ধরনের কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয়। কিন্তু এটা তো চলছে। ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা তো প্রত্যেক মানুষই করতে পারে, প্রত্যেক দলই ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করে। কিন্তু ড্যামেজ কন্ট্রোলের মানে কি? আপনি সরকারি আধিকারিককে আক্রমণ করবেন, আপনি বিডিওর দিকে জলের বোতল ছুঁড়ে করবেন, আপনি বিভিন্ন কলেজের একজন অধ্যাপিকার দিকে জলের জাগ ছুঁড়ে দেবেন, আপনি বিভিন্ন সময় গিয়ে চাপকানোর কথা বলবেন, প্রত্যেক জায়গায় তৃণমূলের কথা না শুনলে সময় বেঁধে দেবেন যে একদম পুলিশকে বোম মারার কথা বলবেন। এটা তো চলছে দীর্ঘদিন থেকে। অনেক এমন কি কাজ করে ফেললো আমাদের অখিলগিরি, সেটা তো বোঝা যাচ্ছে। নারী বিদ্বেষ কারা? এর আগে অখিলগিরি রাষ্ট্রপতি সম্পর্কে কি মন্তব্য করেছিলেন, তারপরে দল কি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে? তৃণমূল কংগ্রেস যেভাবে চলছিল সেভাবেই চলছে এবং ভবিষ্যতে সেভাবেই চলবে। পশ্চিমবঙ্গের মানুষ তৃতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেসকে নির্বাচিত করেছে, তার খেসারত মানুষকে দিতে হবে। আর মুখ্যমন্ত্রী আর কোনো শব্দ বলতে? মুখ্যমন্ত্রী তো জানেন যে মুখ্যমন্ত্রী অপারগ। মুখ্যমন্ত্রী এই দল এর জন্মদাত্রী। তিনি কংগ্রেস ভেঙেছিলেন, তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন, বিজেপির সঙ্গে আসন সমঝোতা করেছিলেন, পরে এনডিএ জোটে অংশগ্রহণ করেছিলেন, একবার দল ছেড়ে বেরিয়ে এসেছিলেন, বেরিয়ে কংগ্রেসের সহযোগিতা নিয়েছিলেন, তারপরে আবার তিনি কংগ্রেসের কাছে ফিরে গিয়ে পশ্চিমবঙ্গের 2011 সালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। মুখ্যমন্ত্রী তো মাটি চেনেন, জমি চেনেন। মুখ্যমন্ত্রী জানেন যে দখলদারের বিরুদ্ধে যদি ব্যবস্থা নিতে হয় দল থাকবে না। সেজন্যই তো মুখ্যমন্ত্রী 3 দিন অভিযান চালানোর পর 1 মাসের জন্য স্থগিত রাখলেন, কারণ তাহলে তার দলে বিদ্রোহ তৈরি হবে, দলটাই উঠে যাবে। বনমন্ত্রী বলছেন যে কোনো দুর্নীতির কথা আমার জানা নেই, আমার দপ্তরের সব কর্মচারী নিষ্ঠার সঙ্গে কাজ করেন, আমি মাত্র 6 মাস দায়িত্ব পেয়েছি। মানে সরকার তো বহমানতা, সরকারের কি মন্ত্রী 6 মাস ধরে আছেন, আর কে কোন মন্ত্রী 6 বছর ধরে আছেন, প্রশ্নটা এটা নয়। প্রশ্ন হলো রাজ্যের একজন ক্যাবিনেট মন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে, প্রথম দিন থেকে যিনি তৃণমূল কংগ্রেসে আছেন, সেই অখিলগিরি
সেই অখিলগিরি বলছেন যে আমি সমস্ত দুর্নীতি জানা আছে ফাঁস করে দেবো, তাহলে এটা তিনি অখিলগিরি বলতে পারবেন, এটার উত্তর বিজেপি কি করে দিতে পারে? আমরা দলের পক্ষ থেকে এটা বলছি যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, যদি ওটা তৃণমূল কংগ্রেস সরকার বলাই ভালো, তৃণমূল কংগ্রেস সরকার এমন কোন সরকারি দপ্তর বাকি রাখেনি যেখানে দুর্নীতির কোনো স্পর্শ নেই। জেলা পরিষদের সভাধিপতি উত্তর 24 পরগনা নারায়ণ গোস্বামী ভিডিওকে বোতল ছুঁড়ে মারার ঘটনায় বলছেন যে কোটি বাটি একসঙ্গে থাকলে একটু খুটখাট হতেই পারে। ঠিকই আছে, তাহলে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন? আপনি অখিলগিরিকে বলবেন ক্ষমা চাইতে, আর না হলে অখিলগিরিকে বহিষ্কারের কথা বলবেন, আর ওখানে ঘটি বাটির গল্প বলবেন, তাহলে আরেকজন গেলার সাথে নিয়ে ঘুরতে শুরু করবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।